30 বছর বয়সে কালেমা পড়া সাদ বিন মুআজ 36 বছরে ইন্তেকাল করলেন। 36 বছরে দুনিয়া থেকে চলে গেলেন। হায়াত পেলেন ইসলাম গ্রহণের পরে মাত্র 6 বছর। 6 বছরে এমন কাজ তিনি করলেন, এমন পরীক্ষা তিনি দিলেন, আল্লাহ নবীর এমন সঙ্গী তিনি হয়ে গেলেন। ইন্তেকাল যেদিন হয়ে গেছে, ওয়াহতাজ্জা লাহু আরশুর রহমান, আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেছে। অজর ধারায় আল্লাহ পাক রহমত নাজিল করতেছেন। 70,000 ফেরেশতা দুনিয়ার দিকে আল্লাহ পাঠায় দিয়েছে। নবীজি নিজে এত তাড়াহুড়া করে হেঁটে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন আমাদের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছিল। এত দ্রুত পরিসরে আল্লাহ নবী সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা বললাম, ওগো নবীজি এত দ্রুত কেন যাচ্ছে? নবীজি জানায় দেয়, এত দ্রুত এই জন্য যাচ্ছি, আমার সাদ বিন মুআজ দুনিয়া থেকে চলে গেছে। 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার মনে হয় আমার আগে ফেরেশতারা সাদ বিন মুআজকে আকাশে উঠায়া গোসল করায়া দিবে। এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি। নবীজি দ্রুত পরিসরে চলে গেলেন। নিজ হাতে নবীজি গোসল করা দিলেন। আল্লাহ নবী নিজে জানাজা নামাজ পড়ায় দিলেন। নবীজি নিজে সাদ বিন মুআজকে কবরে রাখলেন। আল্লাহ নবী কি মনে করে যেন হঠাৎ করে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। হঠাৎ করে কি মনে করে যেন বললেন, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ফাকাব্বারনা মাআহু, আমরাও নবীজির সঙ্গে আল্লাহু আকবার বললাম। একটু পরে কি মনে করে নবীজি যেন সুবহানাল্লাহ বললেন। সাহাবীরা বলেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। নবীজির দুইটা চোখ গড়িয়ে পানি পড়ছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীজির চোখের পানিগুলো গড়ায় গড়ায় পড়ছে। সাহাবীরা অবাক হয়ে বললেন, নবীজি এত পরিমাণ আপনি কেন কাঁদতেছেন? আল্লাহর নবী বলে, সাহাবীরা শোনো, আমার সাদ এত নেককার, এত দিনদার ছিল। আমার সাদের জন্য 70,000 ফেরেশতা আসলো। আকাশের দুয়ারগুলো খোলা হয়ে গেল। অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করে দিলেন। আমার সাদকে ভালোবেসে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠেছে। এত আমল যে সাদের ছিল, ওই সাদের কবরের দৃশ্য আল্লাহ আমারে দেখালেন। আমি দেখতে পেলাম চতুর্দিক থেকে মাটিগুলো আসতেছে। আমার সাদকে মৃদু করে একটা চাপ মারবে, হালকা করে একটা চাপ দিবে। আমি নবী দৃশ্য দেখে যখন কেঁদে ফেললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহ পাকের মায়া লেগে গেছে। আল্লাহ পাক কবরের মাটিগুলোকে দূরে সরায় দিয়েছে। একটু বলেন তো দেখি, সাদ বিন মুআজ ইসলাম গ্রহণ করার পরে বদর, উহুদ সব যুদ্ধ
এই 6 বছরে যে কয়টা যুদ্ধ হয়েছে সবগুলায় তিনি অংশগ্রহণ করলেন। নবীজির আনুগত্য নিজেরে কাটায় দিলেন। ওনার জন্য 70,000 ফেরেশতা আসলো। আল্লাহর আরশে আজিম কেঁপে উঠল। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। তারপরেও যদি কবরের মাটি থেকে আল্লাহু আকবার, তোমরা তো বুঝতেই সময় লাগতেছে, বুঝতে সময় লাগলে তো মাহফিল নষ্ট হয়ে যাবে বাবা। কথা বলার দরকারটা কি বাবা? ভলান্টিয়ার যারা আছে সোজা সাপটা বসে যাও। বারবার বলতেছি, जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় ওটা দিলে গিয়ে আসর করে। এজন্য আমি দিল থেকে কথাগুলো আজকে বোঝানোর জন্য বসছি। বলেন সাদ বিন মুআজ ইসলাম গ্রহণের পরে বাঁচছে কত বছর? মাশাআল্লাহ, সবাই একটু আওয়াজ করে বলেন কয় বছর? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ যে এরপরে ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। যে এত কিছুর পরে আপনাদের মনোযোগ ঠিক আছে। এবার আরেকটা বার প্রশ্ন করি, সাদ বিন মুআজ ইন্তেকালের সময় ফেরেশতা আসছে কয়জন? জানাজার নামাজ পড়াইছে কে? নবীজি নিজে জানাজার নামাজ পড়াইছে। গোসল দিয়েছেন কে? কিন্তু আমি আপনি কবরের দৃশ্য কোনোদিন দেখি না। আলমডাঙ্গার ভাইরা কবরের দৃশ্য দেখেন না। এই জন্য ক্ষমতার এত জারি জুড়ি। কবরের দৃশ্য একদিন যদি আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব আপনি ভুলে যেতেন। এক মুহূর্ত যদি কবরের দৃশ্য দেখতেন, মা বোনদের সহ সবাইকে বলি, এই কবরের দৃশ্য আমরা কেউ দেখি না। কবরের উপরের অংশ আপনি আমি দেখি, কবরের নিচের অংশ যিনি অদৃশ্য বানায় রেখেছেন তিনি কি? এই জমিনে ঈমানের জন্য পরীক্ষা দেওয়া লাগে। আরেকজন সাহাবীর নাম ছিল হারাম বিন মিলহান। সাহাবীর নাম হারাম বিন মিলহান। জোরে বলেন কি নাম? তামিলনাড়ুর কত নায়কের নাম মুখস্থ করছেন? আমরা যখন মিশরে পড়াশোনা করি, শ্রীলঙ্কার ছেলেরা আমাদের সঙ্গে পড়তো। তো ওদেরকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা কেমন আছে, তোদের ভাষায় কি বলে? তো শ্রীলঙ্কার ছেলেরা বলতো ইপাড়ি সোহা। তো জিজ্ঞাসা করলাম যে ভালো আছি, এটারে কি বলে? নেল্লাম নেল্লাম। এইরকম একটা কঠিন ভাষা বাংলাদেশের ইয়ং জেনারেশন শুধুমাত্র মোবাইল শরীফের সংস্পর্শে এসে অনেক ছেলেপেলে এখন তামিলনাড়ুর ভাষা বুঝে। অনুবাদ লাগে না, বললেই তারা বুঝে, এক্সপ্রেশন দেখেই বুঝে যে হুজুর এটা বলছে। তো তামিলনাড়ুর এখন আপনারা ইন্টারপ্রেটার হয়ে গেছেন, ট্রান্সলেটর হয়ে গেছেন। এখন আপনারা বুঝেন তাদের নায়ক সবগুলোর নাম মুখস্থ, নায়িকার নাম মুখস্থ। কয়জন সাহাবীর নাম মুখস্থ করছেন একটু চিন্তা করেন। আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবী, একমাত্র নাজাত পাবে তারা আল্লাহ নবীর পথ, সাহাবীদের পথ যারা মেনে নিয়েছে। ডেকে ডেকে যিনি নাজাত দিয়ে দিবেন তিনি কে? আমরা শেষ জামানাতে আছি। আমার জাহাঙ্গীর আলম ভাই বলল যে শেষ জামানা নিয়ে একটু কথা বলে। শেষ জামানায় ইসলামের উপরে পরীক্ষা বাড়বে না কমবে? বুঝেন না মনে হয়, একটু জোরে সোরে বলেন, বাড়বে না কমবে? মাশাআল্লাহ, কেমন বাড়বে একটু চিন্তা করেন। সুদানের ভিতরে এখন কি পরিমাণ আল্লাহর গোলামরা মারা যাচ্ছে, দৃশ্য দেখা যায় না। ছোট ছোট বাচ্চা
ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নতুন করে সুদানকে অ্যাটাক করা হলো। ফিলিস্তিনে 2023 থেকে নিয়ে আজকের রজনী পর্যন্ত লাখের উপরে মানুষ শহীদ হয়ে গেছে। 1,40,000-এর মতো শহীদ হয়েছে। তাকায় দেখে আজকের রজনীতে পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। ইসলাম রক্ষার লড়াইয়ের ভিতরে লড়াই করে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। রোহিঙ্গা মুসলমানদের মতো বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়ে গেছে। শরণার্থী হয়ে গেছে 2 কোটি মুসলমানের উপরে। 20 কোটি মুসলমান শরণার্থী, 2 কোটি মুসলমান মার খেয়ে যাচ্ছে। এখনো আমাদেরকে যিনি অনেক অনেক ভালো রেখেছেন তিনি কি? 5 আগস্টের পরে সম্ভাবনার একটা দুয়ার উন্মুক্ত হয়েছে। বাংলাদেশের ভাগ্য আকাশে আল কোরআনের রাজ কায়েমের নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আছে। ঠিক কিনা বলে? এই জায়গায় যদি এখন ফেল হয়ে যান, কোন মেঘের খণ্ড এসে যদি কালো মেঘ যদি সূর্যোদয়কে আটকা দেয়, সূর্যের বিকিরণ যদি থেমে যায়, সামনের দিন ভয়াবহ হবে। 16 বছরের জুলুম নির্যাতন যারা ভুলে যান নাই, আগামী দিন যদি বাঁচতে চান আল্লাহর কোরআনের দিকে আশা রাখবে। আমি আজকে এখানে পরিষ্কারভাবে বলতে পারি, 54টা বছরে আমরা অনেক কিছু দেখছি। 54টা বছরে অনেক কিছু দেখছি। তার আগের গুলা শুনছি। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়াউর রহমান সাহেবের খাল কাটছেন তিনি, কত উপকার করছেন দেশে। খাল কেটে দেশের উন্নয়ন করছেন তিনি। এরশাদ সাহেব তিনিও অনেক উন্নয়ন করছেন। আবার তার বাহানা যা ছিল ছিল, এই সব আমরা দেখলাম। সামনে আমাদের কাছে মনে হয় সব দেখা শেষ। সামনে আসবে আল কোরআনের বাংলাদেশ। না না না, আল কোরআনের বাংলাদেশের পক্ষে কন, জোরে কন কি, আরো জোরে কন কি। এটা যদি এখনো আমরা হুজুররা এক না হই, আপনি যত কর লাভ হবে না। আরে কথা বলে যত বলেন লাভ হবে। এই জন্য আজকের এই মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা হাতে নেন, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দেওয়ার জন্য। এই অঞ্চলগুলোকে আল্লাহর হাবিব আগে থেকে অঞ্চলগুলোর কথা বলে গেছেন। পূর্ব দিক থেকে কালেমার একটা পতাকা নিয়ে বের হবে। জোরে কোন আল্লাহু আকবার। আস্তে কোনো আওয়াজ নাই, জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে শুরুতেই বলছি যে আজকে বুঝতে হবে। মাশাআল্লাহ, এই তো জনগণ আসতেছে, তাড়াতাড়ি আসেন। ইত্তারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। যত দিনটা ঘনায় আসতেছে, আপনি একটু হিসাব করে দেখেন, তত আমাদের গাফলতি বাড়তেছে না কমতেছে? উমরে তো কয় না, গাফলতি বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে এখন কি সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মসজিদের ভিতরে ফজরের সময় গিয়ে দেখবেন মুসল্লির সংখ্যা কম না বেশি? আগের দিনে মা বোনেরা অন্তত আজান শুনলে পর্দাটা টান দিয়ে দিত। ফজরের নামাজের পরে নামাজ না পড়লেও অন্তত মা বোনরা সব জাগ্রত হয়ে যেত। জাগ্রত হয়ে সবাই বের হতো, উঠানটা ঝাড়ু দিত, কাজবাজ করত। এখনকার মহিলারা ঘুমের থেকে উঠে 10টার সময়। ঠিক, আর একটু আসতে ঠিক। কারণটা কি? আপনি সব উনি টেলিভিশন দেখছেন 2টা পর্যন্ত। এটাতে ঠিক কর না কে? তার মানে বোঝা যায় আমার ভাইয়ের দিন দুনিয়ার অবস্থা আখিরুজ জামানে বড় খারাপ হয়ে যাচ্ছে।
আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় গেলেন এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামা, সারা জায়গায় মুসলমানদের রক্ত ঝরবে। এখন মুসলমানদের রক্ত ঝরতেছে কিনা? সব জায়গায় মুসলমানের রক্ত ঝরতেছে, ঠিক না ভাই? এই 16টা বছরের চিত্র শুধু বাংলাদেশের দিকে তাকায় দেখেন কি পরিমাণ রক্ত ঝরছে। কত নির্দোষ মানুষের বুকের মধ্যে গুলি লাগছে, বুকটা জাজরা করে দেওয়া হয়েছে। কত নির্দোষ মানুষকে একটা দুইটা না 200-300 মামলার আসামি বানায় তারপরে নির্দোষকে জেলের মধ্যে রাখছে, ঠিক কিনা বলে? তার মানে দাঁড়ায় আমার ভাইয়েরা, ইসলামের নাম নিলেই মারবে। ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামপন্থীদেরকে মানুষ দুর্বল মনে করবে, আজকেও দুর্বল মনে করে। ইসলামপন্থীরা দুর্বল না, ইসলামপন্থীরা প্রতিশোধ আদায় করে না, ঠিক কিনা বলে? যদি প্রতিশোধ আদায় করত, ওবায়দুল কাদের বলছিল 5 লাখ মরবে। এটা আমার কথা না, কার কথা? না না থাক, বেচারা এমনি দেশে নাই, কি অবস্থা তার আল্লাহ ভালো জানে। কিন্তু ঘাওরামি এখনো কমে না। আজকেও তার একটা বক্তব্য শুনতেছিলাম, দেখি তেরামি যায় না, এখনো তেরামি আছে। চিন্তা করেন মুসলমান, ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলামকে দুর্বল মনে করবে। আজকেও কিছু লোক ইসলামপন্থীদেরকে দুর্বল মনে করতেছে। ইসলামপন্থীরা কোশ্চিন কালেও দুর্বল নয়। এবার দু একটা আপনাদেরকে হাদিস থেকে, কোরআন থেকে একটু প্রমাণ দিই। কষ্ট হচ্ছে মনে হয়, ওয়াজ কিন্তু বেশিক্ষণ না, 10টা 40 বাজতেছে। কিসের 12টা? একটা না, এই দুইজন বাবাজি দেখি কে আগে বসে, বসলি দোয়া করে দিই। মাশাআল্লাহ, একজন বসে গেছে, দ্বিতীয়জন হাতে জোতা, মাশাআল্লাহ ও বসে গেছে, মাশাআল্লাহ। এই তো ওটা কিসের কাজ? আজকে আজকে সব কাজ বাদ। কি কম? কোনো কাজ আছে? টেনশন আছে? টেনশন পেনশন কিচ্ছু নেই, সব বাদ দিয়ে এখন বসছি তো বসছি, ঠিক কিনা বলেন? এবার আমার সাথে সাথে বলেন, এই যে আমরা যারা বসলাম, বসার পরে আজকে এই যেই কয়টা কথা শুনলাম, তার মানে বোঝা যাচ্ছে ইসলামপন্থীরা কি দুর্বল? ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল 36,000। আওয়াজ করে বলা লাগবে কয় হাজার? 1000 মাইল দূরে গিয়ে মুসলমান লড়াই করতে যাবে। মদিনা থেকে যাবে জর্ডান পর্যন্ত। আমি নিজে ওই জায়গায় গেছি, গাড়ি দিয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে, হাইওয়ে ইতি এত ক্ষুধা লাগতেছে, কষ্ট হচ্ছে। আর সাহাবায়ে কেরাম উটের পিঠে চড়ে, ঘোড়ায় চড়ে গেছেন কত কষ্ট করে, রক্ত পেশাব হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 36,000 সাহাবায়ে কেরাম গেছেন। জোরে করে আল্লাহু আকবার।